জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে রাজবিদ্যা রাজযোগের 10তম শ্লোক আস্বাদন করব। আগের দিন 9তম শ্লোকে ভগবান আমাদেরকে বললেন যে আসক্তি রহিত হওয়া যায় কী করে এবং ভগবান কীভাবে আসক্তি রহিত হয়ে আছেন। তিনি সমস্ত প্রকার স্রষ্টা, কিন্তু কোনো কিছুতেই থাকেন না। সমস্ত কিছু প্রকৃতি প্রপঞ্চনার দ্বারা পরিচালিত। আর আমরা সেই প্রকৃতিতে সমস্ত কিছু আমার, যেখানে আমি বলে কোনো অস্তিত্বই নাই, একমাত্র সচ্চিদানন্দের অস্তিত্ব। যতক্ষণ কালো চশমা পরে আছি ততক্ষণ জগতের সমস্ত বস্তুগুলোকে কালো কালো দেখায়, যখন সবুজ চশমা পরে আছি তখন সমস্ত কিছু সবুজ দেখায়। তারপরে প্রত্যেকটি কিন্তু সবুজও নয়, কালো নয়। যখন সমস্ত প্রকার চশমাও অর্থাৎ পর্দার আবরণ উন্মোচন হয়, তখন সমস্ত কিছু সুন্দর ঝকঝকে নির্মল। সেই রকম ভগবান 9তম শ্লোকে আসক্তি নিরসনের কথা বললেন। এখন বলছেন যে প্রকৃতি থেকে, প্রপঞ্চনা থেকে নিরাসক্ত হব কী করে, সেই কথা আমরা নিশ্চয়ই শুনবো। চলুন প্রথমে আমরা 10তম শ্লোকটি আস্বাদন করি। ভগবান 10তম শ্লোকে রাজবিদ্যা রাজগুজ্জকে অর্জুনকে উপদেশ করছেন যে মায়া ধাক্সেনা প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না নেনা কন্তেয়া ইয়গদ্ধি পরিবর্ততে। ভগবান বলছেন এই যে প্রকৃতি দুই প্রকার। আমরা এর আগের অধ্যায় দেখেছিলাম যে পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। একটির দ্বারা ভগবান নিজে স্বরূপে স্থিত হন, আরেকটির দ্বারা জগৎ পরিচালনা করেন। ভগবান এখানে যে প্রকৃতির কথা বলছেন যে আমি যে প্রকৃতির সৃষ্টি করেছি এবং এই প্রকৃতি আমার অধ্যক্ষতায়, অর্থাৎ আমার অধ্যক্ষতায় আমি তাকে ট্রেনিং করেছি যে সে কী করে, সেই প্রকৃতি কী করে অটোমেটেড সিস্টেমে সমস্ত সংসারের সৃষ্টি করতে থাকে এবং সমস্ত সংসার সঞ্চালিত হতে থাকে। তাতে কিন্তু ভগবানের কোনো কিছু লিপ্ততা নাই। ভগবান ওই প্রকৃতিকে অধ্যক্ষতায় সেই প্রকৃতি অটোমেটিকলি সঞ্চার করতে থাকে। আর আমরা এই প্রকৃতিকেই আসল মনে করি। এই প্রকৃতি কী করেন না, প্রপঞ্চনা পঞ্চভৌতিক তত্ত্বের ত্রিগুণাধীন মায়ার অর্থাৎ সত্য রজতম। আমরা অনেকেই ভাবি যে আমি কোনো সময় ধরুন ভগবানের কাছে কাঁদছি কেন না, আমার কোনো একটা চাহিদা পূরণ করার জন্যে। ওটি কিন্তু ভগবত প্রাপ্তির কান্না না, ওটি হচ্ছে সাত্ত্বিক গুণের প্রভাবে এবং আমার প্রয়োজন মেটানোর জন্য কান্না। তো ওইটি ভগবত প্রাপ্তির হেতু হয় না। এইখানেই প্রপঞ্চনা। আর আমাদের ওখানে অহং তো শুদ্ধ হয়, অহম এবং অহংকার দুটি আলাদা। ভগবান বলছেন অহম শুদ্ধ কি না, অহম ব্রহ্মস্মি ছান্দোপনিষদ। আবার বলছেন অহংকার ও বিমূঢ়াত্মা কর্তামিতি মন্যতে, অর্থাৎ অহংকার কী করে বিমূঢ়াত্মা তৈরি করে, যা কর্তা মিতি মন্যতে আমি করছি এই প্রকার, অর্থাৎ কর্তা এবং ভোক্তার ভাব সৃষ্টি করে। তো এই অহম কী করেন, শুদ্ধ সাত্ত্বিক জ্ঞান করান যে আমি ব্রহ্ম সাক্ষাৎ, আমি ভগবানের সাক্ষাৎ স্বরূপ, আমি ব্রহ্ম, একমাত্র আমি আছি, দ্বিতীয় কিছু নেই। এতে কোনো রকম ভুল কিছু নেই। এটি সাত্ত্বিক, এটি জ্ঞান মার্গের উপাসনা। এবং ভক্তিমার্গে কেবলমাত্র ভগবান আছেন, আমিও সেই ভগবানের দাস। এইটি হচ্ছে ভক্তিমার্গের। এবং অহংকার হচ্ছে আমি করছি, আমার আছে, আমি থাকব, এইটি হচ্ছে অহংকার। ভগবান সেখানে বলছেন এই যে অহংকার, এইটি ত্রিগুণাধীন মায়ার সৃষ্টি প্রকৃতি, এবং এই প্রকৃতি আমার অধ্যক্ষতায় সঞ্চালিত হয় এবং তার দ্বারা সমস্ত সৃষ্টি চরাচর হয়, কিন্তু আমি তাতে কোনোটার কর্তা বা ভোক্তা নয়। এই জায়গাটাতেই বুঝতে হবে যে আমরা অহংকারে না থেকে যদি শুদ্ধ অহমে স্থিত হই, সেটা আমাদেরকে অহম ব্রহ্মস্মি, ব্রহ্ম জ্ঞান করায়। সমস্ত জায়গায় যিনি আছেন তিনি আমি সমস্ত জগৎময় ব্যাপ্ত হয়ে আছি। এখন আমি এই পঞ্চভৌতিক দেহ নয়, আমি অন্তঃকরণ নয়, আমি বহিঃকরণ নয়, আমি মন নয়, আমি চিত্ত নয়, আমি বুদ্ধি নয়, আমি দেহ নয়, আমি কালো নয়, আমি ফর্সা নয়, আমি বেটে নয়, আমি মোটা নয়, আমি সচ্চিদানন্দ স্বরূপ। এই কথাই মহাপ্রভু বলছেন। ভগবান একই কথা বলেন, ভগবানকে চিনতে হয় তার কথার মাধ্যমেই। দেখবেন গীতায় যা কথা আছে, চৈতন্য চরিতামৃতে তাই কথা আছে, রামচরিতমানসে তাই কথা আছে। তো প্রত্যেকটি কথাই একই, শিব পুরাণেও একই কথা আছে, শুধু বিষয় হচ্ছে অনুভব। এই জন্যই ভগবদ্গীতা শোনা এবং সঠিক সাধুর কাছে এই গ্রন্থের অধ্যয়ন করা এবং শ্রবণ করা, তবে আমাদের সঠিক ভগবত তত্ত্ব প্রাপ্তি হবে। আশা করি আপনারা এই কথামৃত শুনছেন এবং শুনবেন। নিশ্চয়ই ভগবানের কথার দ্বারা আমাদের সকলের কল্যাণ হবে, কারণ এই কথাই একমাত্র আমাদের কল্যাণ করতে পারে। আর কোনো বস্তু নাই যে আমাদের প্রকৃত কল্যাণ করতে পারেন। তাই সবাই অনেক কৃপা করবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী শ্লোকে দেখা হবে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।